এক নম্বর, যদি কেউ মুত্তাকি পরহেজগার হতে চায়, এক নম্বরের মধ্যে তাকে তার জবানকে বিভিন্ন গীবত থেকে তার জবানকে হেফাজত করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর, আপনাদের আমাদের এই জবানটা, অনেক সময় আমরা এই জবান দিয়ে খারাপ কাজ করি, জবান দিয়ে আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, আবার এই মসজিদ থেকে যাওয়ার পরে ওখানে গিয়ে আবার আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই জবানটাকে হেফাজত করতে হবে। আমার নবী বলেন, ও মুমিন মুসলমান, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিব। এক নম্বর, তোমরা যদি এই জবান এবং দুই চোয়ালের মধ্যবর্তী ওই লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর, জবানকে হেফাজত করতে হবে। দুই নম্বর, এই জবান দিয়ে কোনো মন্দ ধারণা করা যাবে না, কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না। আমরা অনেক সময় মসজিদের মধ্যে বসে আছি, কিন্তু আমি কল্পনা করছি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হয়তো খারাপ কাজ করছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম বলা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। এখানে অনেকজন বসে আছেন, একে অপরজনের প্রতি ভালো জানা রাখতে হবে, হুসনে জন রাখতে হবে। কারণ ওই জনটা রাখার কারণে, ভালো ধারণা যদি রাখেন, ওই ভালো ধারণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের মধ্যে সওয়াবটা বাড়িয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে ঠাট্টা বিদ্রুপ পরিত্যাগ করতে হবে। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে হাসি ঠাট্টা করি, ওই ধরনের হাসি ঠাট্টা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ হাসি ঠাট্টার কারণে অনেক সময় দেখবেন আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজটা কবুল হবে না, খুশু আসবে না। এই হাসি ঠাট্টা থেকে বিরত থাকতে হবে। সুফিয়ায়ে কেরামরা সব সময় এই ধরনের কাজগুলো করতেন না, তারা সব সময় নীরব নিবৃত থাকতেন। কারণ যদি হাসি ঠাট্টা করি, ওই হাসি ঠাট্টার চলে অনেক সময় আমাদের জবান দিয়ে মিথ্যা কথাও চলে আসতে পারে। সেই জন্য 3 নম্বর, হাসি ঠাট্টা থেকে বিদ্রুপ থাকতে হবে। 4 নম্বর, নাজায়েজ বস্তু এবং হারাম জিনিস যেগুলো শরীয়তের মধ্যে একেবারে নিষিদ্ধ, ওই হারাম জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আমরা ওই হারাম জিনিস থেকে বাঁচতে পারি, তাইলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন যে তুমি মুত্তাকিদের লিস্টের মধ্যে তোমার নামটাও চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। 5 নম্বর, সব সময় সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, সত্য মতবাদ চিন্তা লালন করতে হবে। যদি আপনি সত্য কথা বলেন, তাইলে ওই সত্য কথাটা আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে, নবীর পথ দেখাবে, আউলিয়া কেরামের পথ দেখাবে। যদি সত্য কথা না বলেন, তাইলে আপনাকে আপনার ওই চিন্তাধারা আপনাকে খারাপ রাস্তার দিকে নিয়ে যাবে। এখন অনেকজন আছে সত্য গোপন করে, তারা সত্য গোপন করে, তারা নবীর শান মান আসলে সেখানে তারা নবীর শান মান আলোচনা করে না, আউলিয়া কেরামের জিকির যেখানে আসবে তারা সেখানে করে না, তারা সত্যকে গোপন করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই ধরনের বদ আকীদার লোক থেকে হেফাজত করে। সব বলুন আমিন। তাইলে সব সময় সত্য কথা বলতে হবে। 6 নম্বর, আল্লাহর ইহসান এবং দয়া স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, আমার যদি এই 2টা হাতের মধ্যে একটা হাত না থাকতো তাইলে আমার কেমন পরিস্থিতি হতো, আমার এই 5টা আঙ্গুল থেকে যদি একটা আঙ্গুল না থাকতো তাইলে আমার অবস্থা কেমন হতো, আমার 2টা চোখ থেকে যদি একটা চোখ না থাকতো তাইলে আমার অবস্থা কেমন হতো, আমার এই ব্রেনের মধ্যে যেই মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা করি, যেই ব্রেন দিয়ে আমরা সমাজের মধ্যে বিভিন্ন কাজ পরিচালনা করি, আমার ওই ব্রেনটা যদি আউট হয়ে যায়, আমি যদি পাগল হতাম তাইলে আমার অবস্থা কেমন হতো। আমি যে বসে আছি, আল্লাহ যে আমাকে সুস্থ শরীর নিয়ে সুস্থতার মধ্যে মেডিকেলের বেডের মধ্যে না রেখে এই মসজিদের মধ্যে এই মাহফিলের মধ্যে রেখেছেন, তাইলে আমাকে আল্লাহ কত এহসান করেছেন, এই এহসানটা স্বীকার করতে হবে। যদি আমরা এই এহসানটা স্বীকার করতে পারি, আল্লাহর দয়াটা স্বীকার করতে পারি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার এই নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর যদি ওই নিয়ামতের না শুকরিয়া আদায় করি, আল্লাহ কোনো কিছুতে পাই নাই, অমুক একজন ব্যক্তি 2 তলা বিল্ডিং বানিয়ে ফেলছে, আমি তো 2 তলা বিল্ডিং বানাইতে পারি নাই, অমুক একজন পরে গাড়িতে চলছে, আমি তো গাড়িতে চড়তে পারি নাই, অমুক একজন ব্যক্তি ভালো ভালো আইটেম দিয়ে খাবার খাচ্ছে, আমি তো মাত্র কিছু খাবার খাচ্ছি, তাইলে তুমি ভুলের মধ্যে আছো। তোমাকে চিন্তা করতে হবে আল্লাহর এহসান শুধু 2 তলা বাড়ি নয়, আল্লাহ আমাদেরকে যে বডি স্ট্রাকচার দিয়েছেন, যে অক্সিজেন দিচ্ছেন, সব কিছু আল্লাহর এহসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে 6 নাম্বার, আল্লাহর এই এহসান, এই দয়াগুলা আমাদেরকে স্বীকার করতে হবে, এগুলোর শুকরিয়া আদায় করতে হবে। যদি এগুলোর শুকরিয়া আদায় করি, ওই মুত্তাকিদের লিস্টের মধ্যে আমাদের নামটা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর সদকাতু তারাদ্দুল বালা, আপনি এই সদকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যদি কোনো ধরনের মুসিবত চলে আসে, আপনি ওই সদকা দেওয়ার কারণে আপনার ওই বলাটা দুর্বৃত্ত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য 7 নম্বর, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, মসজিদের মধ্যে দান করবেন, মাহফিলের মধ্যে দান করবেন। কোনো গরিব ছাত্র মাদ্রাসায় পড়ালেখা করতে পারছে না, এখানে দান করবেন। সদকায়ে জারিয়া, ভালো কাজ করবেন, রাস্তা করে দিবেন, ফুরকানিয়া মাদ্রাসা করে দিবেন, বিভিন্ন ধরনের ভালো কাজ রয়েছে, ওই ভালো কাজগুলো করবেন। যদি করে থাকেন, তাইলে যদি করেন, ওই মুত্তাকিদের লিস্টের মধ্যে আপনাদের আমাদের নামটা আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বর, এই যে দুনিয়ার জীবন, চাকচিক্যময় জীবন, এখানের মধ্যে ওই জীবন নিয়ে আমাদের ওই জীবনের প্রেমে পড়া বন্ধ করতে হবে। সুফিয়ায়ে কেরামের, এই আউলিয়ায়ে কেরামের জীবন যদি স্টাডি করেন, দেখবেন তারা কোনোদিন, তাদের কাপড় ছিল মাত্র একটা, তাদের কোনো বাড়িঘর ছিল না। এরকম অনেক অসংখ্য নজির দেখবেন। এই দুনিয়ার চাকচিক্যর প্রতি, লোভের প্রতি বিমুগ্ধ হয়ে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, খারাপ কাজ করি, সুদ খাই, ঘুষ খাই, হারাম কাজ করি। সেই জন্য এই দুনিয়ার চাকচিক্য জীবন থেকে আমাদেরকে বের হয়ে ইসলামী লেবাস, ইসলামী জীবন আমাদেরকে ধারণ করতে হবে। যদি আপনি আমি এই ধারণটা করতে পারি, তাইলে আমরা ওই মুত্তাকিদের লিস্টের মধ্যে, আউলিয়ায়ে কেরামের লিস্টের মধ্যে আমাদের নামটা চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া। তাইলে 8 নম্বর, দুনিয়ার চাকচিক্য জীবন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 9 নম্বর, সময় মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়তে হবে, বা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওসফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলছেন, যে কেউ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ পড়ে, তাইলে তার লিস্টটা ওই মুত্তাকিদের লিস্টের মধ্যে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি সব কিছু করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, হজ একেবারে 10 থেকে 15 বার করলেন, ইবাদত করতে 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 এই কফালের মধ্যে একেবারে সেজদার দাগ নিয়ে আসলেন, তারপরেও যদি আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার উপর অটল না থাকেন, সাহাবায়ে কেরামরা যে আকীদার উপর ছিল, তাবিঈনরা যে আকীদার উপর ছিল, তবে তাবিঈনরা যে আকীদার উপর ছিল, আউলিয়া কেরামরা যে আকীদার উপর ছিল, খাজা চৌরবি যে আকীদার উপর ছিল, সিলা শাহ রাহমাতুল্লাহি আলাইহি যে আকীদার উপর ছিল, জান শাহ রাহমাতুল্লাহি আলাইহি যে আকীদার উপর ছিল, ওই আকীদার উপর আমাদেরকে অটল থাকতে হবে। এখন দেখা যায়, আজকেও একটা নিউজ আসলো যে ফটিকছড়ির মধ্যে একটা মাজার নয়, সেটা এমনিতে একটা ঘর করেছেন, ওখানে একজন আলেম, ওই ঘরটাও নাকি তথাকথিত তৌহিদি জনরা ভেঙে দিয়েছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই যে তাদের বিভিন্ন ইসলামের নাম দিয়ে তারা এই যে রাজনীতি আসলে ইসলামকে ব্যবহার করে, তারা সুযোগ সুবিধা মতো নিজের ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থে, অথচ আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সাহাবায়ে কেরাম যে কথা বলেছেন, ওই কথাগুলোর তারা অপব্যাখ্যা করে, ওই অপব্যাখ্যাগুলো করে তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে। দাড়ি, টুপি, জুব্বা পরে তারা লেবাস নিয়ে বসে আছে। সেই জন্য আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকতে হবে। এটা হচ্ছে 10 নম্বর ফর্মুলা, 10 নম্বর স্ট্রাকচার। ওসফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেছেন, শুধু মুসলমান
এই 10টা স্ট্রাকচার ফর্মুলা নিয়ম যদি আমরা মানতে পারি, তাইলে আউলিয়া কেরামরা যে জীবন পরিচালনা করেছিল মুত্তাকিদের লিস্টের মধ্যে